এক ছিল রাজা। তার নাম রাজা আদিত্য। তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার মনে সবসময় একটা দুঃখ ছিল। কারণ তার রাজ্যে সবাই সুখে থাকলেও তিনি নিজে কখনো শান্তি পেতেন না। একদিন রাজা তার মন্ত্রীকে বললেন, আমি এমন কিছু চাই যা আমাকে সব সময় সুখী রাখবে। মন্ত্রী অনেক ভেবেচিন্তে করে বলল, মহারাজ, আমি চেষ্টা করব যাতে আপনার জীবনে সুখ আসে। মহারাজ, আমি তাহলে এখন প্রস্থান করি আপনার সুখের সন্ধানে। মন্ত্রীমশাই, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? মহারাজের কোনো কিছুর অভাব নেই। উনি রাজ্যের প্রজাদেরও খুব ভালোবাসেন, কিন্তু মহারাজের মনে শুধু শান্তি নেই। যাতে মহারাজের মনে শান্তি আসে সেই উপায় খুঁজতে বের হয়েছি। আমাদের রাজ্যের দক্ষিণ দিকে শেষ প্রান্তে যে ঘন জঙ্গল আছে না, ওই জঙ্গলে এক সাধু বাবা তপস্যা করে। আপনি তার কাছে যেতে পারেন মন্ত্রীমশাই। ওই সাধু বাবা একটা উপায় দিতে পারে। মন্ত্রী মশাই তখন দক্ষিণ জঙ্গলের দিকে যেতে শুরু করল। সাধু বাবা, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মহারাজের মনে শান্তি নেই। মহারাজ কোনো কিছুতেই শান্তি পান না। সাধু বাবা, আপনি একটা উপায় দেন, কি করলে মহারাজের মনে শান্তি আসবে? আচ্ছা বৎস, তোমার মহারাজের জন্যে একটি ফল দিচ্ছি, নিয়ে গিয়ে তাকে খেতে বলো। ফল খাওয়ার পর তার মনে শান্তি লাগবে। সাধু বাবা একটি ফল দেয়। সেই ফল নিয়ে মন্ত্রীমশাই রাজপ্রাসাদের দিকে যেতে শুরু করল। কিছুদিন পর মন্ত্রীমশাই এক সাধু বাবার কাছে থেকে ফল নিয়ে রাজসভায় আসেন। সেই ফল রাজাকে দেন। মহারাজ, সাধু বাবা আপনাকে এই ফল খেতে বলছে। রাজা তখন মন্ত্রীর কাছে থেকে ফল নিল। এই ফল খেয়ে আমার দুঃখ দূর হবে তো? হ্যাঁ মহারাজ, আগামীকাল তাহলে প্রজাদের দেখতে বের হব। প্রজাদের চাষাবাদ এবার আরও ভালো হয়ে চাষ হয়েছে। প্রজারা কত কষ্ট করে চাষাবাদ করে। এভাবে রাজার মনে আবার কষ্ট শুরু হল, প্রজাদের চাষ করতে কষ্ট হয় দেখে। জীবনে সুখ দুঃখ দুটোই সাময়িক। তখন থেকে তিনি আর কোনো কিছুর জন্য বেশি দুঃখ বা বেশি অহংকার করতেন না। তিনি শান্তভাবে রাজ্য শাসন করতে লাগলেন।